সুপ্রিয় দর্শক, আমি পবিত্র চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে, আপনাদের সকলের প্রিয় চ্যানেল গাছের কথা ফুলের কথা। তো আজকে আমি কিছু আমার ভালো লাগা ভালোবাসা কিছু দর্শকদের অনুরোধে গ্রীষ্মকালীন পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কে কিছু কথা আলোচনা করব। অর্থাৎ বন্ধুরা বলেছিলেন যে গ্রীষ্মকালে এই প্রখর গরমে পেয়ারা গাছকে কীভাবে পরিচর্যা করব বা কী কী পরিচর্যা করলে পেয়ারা গাছের ফুল আসবে, তো সেই সম্পর্কে দু চারটি কথা বা দু চারটি অভিজ্ঞতা আমি শেয়ার করব। মূলত দেখুন, পেয়ারা গাছ কিন্তু এমন একটি গাছ যে গাছকে সবথেকে বেশি পিঞ্চিংয়ের মাধ্যমে গাছে ফুল আনা যায়। অর্থাৎ পেয়ারায় কিন্তু শক্ত মোটা ডালে ফুল আসে না। খেয়াল রাখতে হবে, এই গাছকে আপনি যত বেশি সংখ্যক ছাঁটাই করবেন তত বেশি সংখ্যক কিন্তু সেই গাছে ফুল আসবে। দেখুন বন্ধু, আমার এই গাছটি আমি একটু দেখাই, পরে অন্যান্য গাছগুলো দেখাবো। এই গাছের কিন্তু গাছটির বয়স কিন্তু এই 1.5 থেকে 2 বছর মতো প্রায়। তো এই গাছটির কিন্তু আমি শুধু পিঞ্চিং করে করে গাছটিকে ঝাঁকড়া করি। দেখুন এইটুকু ডালের মধ্যে কতগুলো পেয়ারা বেরিয়েছে। আমি আরও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন, তো এই যে এইভাবে এই গাছে এইটুকু ছোট গাছের মধ্যে কিন্তু আমি এতগুলো পেয়ারাকে ধারণ করানোর মতো পরিস্থিতি তৈরি করেছি। তো বন্ধু আসুন, কীভাবে এটা সম্ভব। মূলত আপনাকে খেয়াল রাখতে হবে, প্রায় যখনই পেয়ারা গাছের নতুন কচি পাতা দিয়ে ডাল বেরোবে, সেই ডালকে 4 থেকে 5 ইঞ্চির বেশি লম্বা করতে দেওয়া যাবে না। দেখুন আমি একটু দেখাই, এই যে ডালটি বেরিয়েছে প্রায় 4-5 ইঞ্চি হয়ে গেছে এই গাছটি। এটাকে কি করব, আমি সুন্দরভাবে এটির এই যে মাথাটিকে কিন্তু আমি দেখুন পিঞ্চিং করে দিলাম। অর্থাৎ এই ডালটিকে যখনই আমি এভাবে পিঞ্চিং করব, তখনই কিন্তু এইখান থেকে দুধার দিয়ে ফুল আসার সম্ভাবনা 90 থেকে 95% বেড়ে যাবে। আমি দেখুন, আমার কিন্তু প্রত্যেকটি মাথা এইভাবে পিঞ্চিং করা আছে। আমি কিন্তু প্রত্যেকটি মাথাকে এভাবে পিঞ্চিং করেই কিন্তু আমি ফুল নিয়ে আসার সম্ভাবনা বাড়িয়েছি। এইটা হলো আপনাদের প্রথম স্টেপ। অর্থাৎ ছাদ বাগানের গাছগুলোকে বা মাটির গাছগুলোকে আপনারা যত বেশি সংখ্যক কচি ডালপালা বেরোনো 4-5 ইঞ্চি হলেই পিঞ্চিং করতে পারবেন, ততই কিন্তু সুন্দরভাবে সেখান থেকে ফুল চলে আসবে। অর্থাৎ আপনাদেরকে খুঁজে খুঁজে সেই ডালগুলোকে বের করে তাদের প্রতিটি মাথাকে আপনাদের পিঞ্চিং করলে কিন্তু আপনাদের 50% কাজ শেষ। বাকি 50%-এর মধ্যে আপনাকে মাটির কিছু পরিচর্যা করতে হবে। অর্থাৎ মাটি পরিচর্যা বলতে মাটিটাকে সুন্দর করে আপনাদেরকে নিড়িয়ে দিয়ে 15 দিন অন্তর অন্তর পাতলা খোল পচা জলের সাথে আপনাকে দিতে হবে 1/2 চামচ পরিমাণ মিউরেট অফ পটাশ, অর্থাৎ লাল পটাশ যেটা, সেই লাল পটাশ সামান্য পরিমাণে অর্থাৎ 1/2 চামচ মিশিয়ে আপনাকে 15 দিন পর পর সেই জল কিন্তু প্রয়োগ করলে আপনার বাকি 50% কাজ হয়ে যাবে। আরেকটি অপশনাল কাজ আমি আপনাকে বলতে পারি, যেটা হচ্ছে ফুল যখন ছোট থাকছে বা এই সময় বা যখন ফুল থেকে প্রায় ফুল যখনও ফোটেনি, অথবা আরেকটি স্টেপ হলো ফুল থেকে যখন ফল বেরিয়ে গেছে সেই সময় আপনারা 20-22 দিন অন্তর মিরাকুলান স্প্রে করতে পারেন। অর্থাৎ মিরাকুলান গাছকে কিন্তু একটি উত্তেজক পদার্থ হিসাবে গাছকে অনেক বেশি চনমনে, অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি খাদ্য সংগ্রহ করার মতো ক্ষমতা তৈরি করবে এবং প্রতিটি গোড়ায় গোড়ায় ফলের প্রতিটি গোড়ায় গোড়ায় পুষ্টি রস পৌঁছে দিতে সাহায্য করে এবং খাদ্য উৎপাদন প্রক্রিয়া কিন্তু ত্বরান্বিত করে। সেই জন্য অর্থাৎ 1 লিটার জলে আপনারা 1 ml পরিমাণ মিরাকুলান মিশিয়ে যদি গাছে স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই কাজ আরও বেশি সহজ হয়ে যাবে। আরেকটি বলবো, এই সময় গাছ যেহেতু গ্রীষ্মকাল, সেই জন্য গাছের কিন্তু
প্রচুর পরিমাণে রোদ হয়ে কড়া ঝরে যেতে পারে। সেই কারণে আপনাদেরকে কিন্তু দুবেলা গাছকে একটু ঠান্ডা জলে স্নান করিয়ে সুন্দরভাবে স্নান করে দেবেন বা স্প্রে করে দেবেন জল। এই কাজগুলো যদি সামান্য করতে পারেন তাহলে কিন্তু খুব সহজ পদ্ধতিতে, আমি কিন্তু কোনো জটিল পদ্ধতি বলছি না বন্ধু, খুব সহজ পদ্ধতিতে আপনারা যারা নতুন বাগানে যারা ছাদ বাগানে বা মাটিতে নতুনভাবে গাছপালা করার চেষ্টা করছেন, তারা কিন্তু এই সহজ পদ্ধতি অবলম্বন করে অনেক অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন। আসুন বন্ধু, আমরাও সকলে উদ্যত হয়ে আমাদের ছাদ বাগানের গাছগুলোকে এইভাবে পেয়ারা গাছগুলোকে পরিচর্যার মাধ্যমে প্রচুর পেয়ারা ফলাই। অসংখ্য ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন। সঙ্গে থাকার জন্য রইল অসংখ্য শুভকামনা। আর যাদের পক্ষে আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চেনা পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। শুভকামনা রইল, ভালো থাকবেন বন্ধু।